১ বছর বয়সী রাসেল তার মা-বাবার সঙ্গে একটি ছোট্ট গ্রামে বাস করত। তাদের সংসার খুব কষ্টের ছিল। বাবা ছিলেন একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। কিন্তু যা আয় হতো তা দিয়ে ঠিকমতো খাওয়া জুটত না। রাসেল ছিল খুব পরিশ্রমী। সে সকালবেলা বাজারে গিয়ে ছোটখাটো কাজ করত, আবার বিকেলে মাঠে গরু চড়াত। সারাদিন পরিশ্রম করেও সে কখনো অভিযোগ করত না। তার একটাই স্বপ্ন ছিল, মা-বাবার দুঃখ মোচন করা। একদিন বিকেলে রাসেল গ্রামের পাশের পুরনো বটগাছের নিচে বসেছিল। হঠাৎ সে মাটির নিচে একটা শক্ত জিনিসের আভাস পেল। কৌতূহলবশত সে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি পুরনো কাঠের বাক্স। রাসেল বাক্সটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সোনার মুদ্রা, রূপার গহনা আর দামি রত্নভর্তি ছিল। সে ভাবল, এত ধনসম্পদ দিয়ে আমি আমার পরিবারকে সুখী করতে পারব। রাসেল সঙ্গে সঙ্গে বাক্সটি নিয়ে বাড়িতে গেল। মা-বাবা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন দেখলেন তখন আনন্দে কেঁদে ফেললেন। এরপর থেকে তাদের জীবন বদলে গেল। বাবা আর পরের বাড়িতে কাজ করতে গেলেন না। তারা নিজেদের ছোট ব্যবসা শুরু করলেন। রাসেল ভালো স্কুলে ভর্তি হল। ধীরে ধীরে তারা কুঁড়েঘর থেকে একটি সুন্দর পাকা বাড়িতে উঠল। গ্রামের সবাই জানত রাসেল কতটা পরিশ্রমী। তারা বলত, সৎ পরিশ্রমী মানুষের ভাগ্য একদিন বদলাইগ। এভাবেই একদিন রাসেলের পরিশ্রমের ফল ফিরিয়ে দিল ভাগ্য, আর তার পরিবার পেল এক নতুন সুখের